সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। সমন্বয়করা ডাকলে আর কোনো মানুষ সাড়া দেবে না, এই বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। গত 23 জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্টে আহত ও শহীদ পরিবারের অধিকার আদায়ের জন্য একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে অংশ নেন জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। এক আহত আন্দোলনকারী টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও বন্যা ত্রাণের টাকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। তিনি বলেন, আজ আমরা অবস্থান নিয়েছি কারণ শহীদ পরিবারের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল সেগুলোর দাবি দাওয়া নিয়ে এসেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে শত শত কোটি টাকা রয়েছে, আমরা সম্প্রতি জানতে পারলাম সার্জিস পদত্যাগ করলেন, কিন্তু এতদিন কেন উনি জানালেন না? এখন সরব উঠেছে যে শত কোটি টাকা কি ফাউন্ডেশনে আদৌ আছে? ফাউন্ডেশনের টাকাগুলো আন্দোলনে আহত নিহতদের জন্যই তো। আহতদের চিকিৎসার অবস্থা কি, নিহতের পরিবার কেমন আছে, এ দাবিগুলো কার কাছে করব? তিনি আরো বলেন, সাধারণ মানুষ জানে এদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। টিএসসিতে হাজার হাজার মানুষ অনুদান দেয়, খাবার দেয় ভুক্তভোগীদের জন্য। সে টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন 12 কোটির মতো টাকা সেখানে উঠেছিল। টাকাগুলো কই গেল? ভিক্ষুকরাও তাদের ভিক্ষার টাকা দেন। তাহলে যাদের হাতে ভিক্ষার টাকাও সুরক্ষিত না, তাদের হাতে ফাউন্ডেশনের শত শত কোটি টাকা শহীদ পরিবারকে দেবে? যারা বন্যা দুর্গত মানুষদের সেই টাকা বিতরণ করতে পারে নাই, টাকা নিয়ে প্রশ্ন উঠাতে ওনারা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখতে। কিন্তু টাকাগুলো কি মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য মানুষ দিয়েছে? তিনি আরো বলেন, সমন্বয়করা যদি ডাকে আর কোনো মানুষ পাবে না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তাদের কথা শুনে আমরা যে রাস্তায় নেমেছিলাম সেটা দ্বিতীয়বার আর কোনোভাবে সম্ভব না।